আর ৫টা সাধারণ দিনের মতোই কাজে গিয়েছে ছেলে। কাজ শেষে ফিরে আসবে ঘরে, কিন্তু ফিরে আসা হলো কই? ৭ দিন পর ফিরল তাঁর ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ। সেই মৃত্যু এতই বীভৎস যে ছেলের দেহের খোঁজে বিদেশ থেকে বাবা মাকে ছুটে আসতে হলো আমেদাবাদে। চোখে জল নিয়ে ডিএনএ পরীক্ষার লাইনে তারা দাঁড়ালেন শত শত শোকগ্রস্ত পরিবারের সঙ্গে, যারা খুঁজে চলেছেন প্রিয়জনদের দেহ। অবশেষে অভিশপ্ত সেই বৃহস্পতিবার সকালেই আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত কো পাইলট ক্লাইভ কোন্দার কফিনবন্দি দেহ এলো বিমানে করে। মাত্র ৩২ বছর বয়সেই এই পৃথিবীর বুকে সাঙ্গ হয়েছে তার কর্তব্য। ছোটবেলা থেকেই উড়ান ভরার স্বপ্ন দেখেছিল যে দুটি চোখ, সেই বিমানেরই শেষ হল তার যাপন। ১২ই জুন দুপুর ১টা ৩৮ ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়ে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-১৭১। যাত্রা শুরুর মাত্র ১ মিনিটের মাথায় বিজি মেডিকেল হোস্টেলের মাথায় ভেঙে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয় বিমানে। মাত্র একজনকে ফেলে বাকি সকলকেই পুড়িয়ে দেয় নির্দয় আগুন। সেই বিমানেই প্রধান কো পাইলট ছিলেন ক্লাইভ। মাত্র ১৩ বছরের কেরিয়ারে ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা তার। ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন ক্লাইভ। স্কুল জীবন থেকেই ভেবে নিয়েছিলেন এটাই তাঁর স্বপ্নের পেশা। তাঁর মা ৩৩ বছর ধরে এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকা। মায়ের সাহায্যেই বোম্বে ফ্লাইং ক্লাবস কলেজ অফ অ্যাভিয়েশনে ভর্তি হন। এরপর প্যারিসের এয়ারলাইন পাইলট ট্রেনিং প্রোগ্রাম থেকে বিমান চালনায় প্রশিক্ষণ নেন। ২০১২ সাল থেকে পাইলট হিসাবে শুরু হয় তাঁর কর্মজীবন। ২০১৭ সালে যোগ দেন এয়ার ইন্ডিয়াতে। মাত্র ১৩ বছরের উজ্জ্বল ভবিষ্যৎ তাঁর, কিন্তু ১১০০ ঘণ্টা বিমান চালনার অভিজ্ঞতাও বাঁচাতে পারেনি তাকে। বিপদ টের পেয়ে মাঝ আকাশে পরিস্থিতি আওতায় আনার জন্য হাতে ছিল মাত্র ১ মিনিট সময়। মৃত্যুর ঠিক আগে কিভাবে যাত্রীদের বাঁচাবার চেষ্টা করেছিল অভিশপ্ত AI-১৭১ বিমানের দুই চালক? শেষ মুহূর্তে কি কথা হয়েছিল দুই পাইলটের মধ্যে? এই প্রশ্নের উত্তর আজ বন্ধ একটি পোড়া ব্ল্যাক বক্সে। আগামী দিনে তদন্তের স্বার্থে ব্যবহার করা হবে সেই তথ্য, কিন্তু ফিরে আসবে না স্বপ্নাতুর সেই দুচোখ। মুম্বাই বিমানবন্দর পেরিয়ে কফিনবন্দি ক্লাইভের দেহ এসেছে তাঁর বাড়িতে। এরপর সেওয়ারি খ্রিস্টান সেমেট্রিতে কবর দেওয়া হবে সেই দেহ। আকাশের পাখি চিরনিদ্রায় ঘুমিয়ে থাকবে মাটির কোলে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।